যে ইউরোপ একসময় আরামদায়ক গ্রীষ্মের জন্য পরিচিত ছিল, এখন সেখানে প্রতিনিয়ত মৃত্যু ও আতঙ্কের খবর। তীব্র তাপপ্রবাহে কোথাও দাবানলে পড়ছে মাইলের পর মাইল বনাঞ্চল, থেমে গেছে স্কুল কলেজ, ঝুঁকির মুখে লাখো মানুষের জীবন। কিন্তু প্রশ্ন হলো, কী কারণে তাপপ্রবাহ বাড়ছে ইউরোপে? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। গ্রীষ্মকাল আসার আগেই যেন দাউ দাউ করে জ্বলে উঠেছে ইউরোপ। চলতি বছর জুন জুলাইয়ে রেকর্ড গরমে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা অঞ্চল। আল জাজিরা বলছে, তাপমাত্রা কোথাও 46 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে, কোথাও আবার দাবানলে পুড়ছে বনাঞ্চল, থেমে গেছে স্কুল কলেজ, ঝুঁকির মুখে লাখো মানুষের জীবন। বিশেষজ্ঞরা বলছেন, এ কেবল আবহাওয়ার খেয়াল নয়, জলবায়ু পরিবর্তনেরই ভয়ঙ্কর প্রতিক্রিয়া। গত জুনে ইউরোপের গড় তাপমাত্রা ছিল 20.49 ডিগ্রি সেলসিয়াস, যা ইতিহাসের সর্বোচ্চ। 30 জুন ও 1 জুলাই দিনে গড় তাপমাত্রা দাঁড়ায় 24.9 ডিগ্রিতে, যা জুন মাসের জন্য একেবারে নজিরবিহীন। স্পেন, ইতালি, ফ্রান্স, পর্তুগাল, গ্রিসের মতো যে দেশগুলোর গ্রীষ্ম সুন্দর ছুটির জন্য বিখ্যাত, সেসব দেশেই আজ ছুটি মানে আতঙ্ক। তীব্র গরমের কারণে ইতালির কিছু অঞ্চলে বাইরের শ্রমিকদের কাজ নিষিদ্ধ, ফ্রান্সে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি বন্ধ রাখা হয়েছে আইফেল টাওয়ারও। তাপপ্রবাহের কারণে গ্রিসে দাবানল ছড়িয়ে পড়ছে, হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। স্পেনে গত 2 মাসে তাপজনিত কারণে মৃত্যু হয়েছে অন্তত 1180 জনের, যা গত বছরের তুলনায় অনেক বেশি। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। এক গবেষণায় দেখা গেছে, 23 জুন থেকে 2 জুলাইয়ের মধ্যে ইউরোপের 12টি শহরে অন্তত 2300 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 1500 জনের মৃত্যু জলবায়ু পরিবর্তনের কারণে হয়েছে বলে মনে করছেন গবেষকরা। এই তীব্র গরমের প্রধান কারণ একটি, তা হল হিটডোম বা গরমের ঢাকনা। উচ্চতাপ বলয়ের কারণে একটি গরম বায়ুর স্তর উপরে জমে থাকে, যেটি ঠান্ডা বায়ুকে ঢুকতে দেয় না এবং নিচের গরম বাতাস আটকে রাখে। ফলে মেঘ তৈরি হয় না, বৃষ্টি পড়ে না, আর তাপমাত্রা প্রতিদিনই বাড়ে। কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস বলছে, 1990-এর দশক থেকে প্রতি দশকে 0.53 ডিগ্রি করে উষ্ণ হয়ে উঠছে ইউরোপ, যা বিশ্বের অন্য যে কোনো মহাদেশের চেয়ে বেশি। এর কারণগুলোর মধ্যে রয়েছে বায়ুমণ্ডলের প্রবাহে পরিবর্তন, বায়ুদূষণ কমে যাওয়ায় সরাসরি সূর্যরশ্মি প্রবেশ, কম মেঘ ও বৃষ্টিপাত এবং আর্কটিক অঞ্চলের দ্রুত গলন, যা ইউরোপকে প্রভাবিত করছে। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষণা অনুযায়ী 23 জুন থেকে 2 জুলাই পর্যন্ত সময়ের মধ্যে মিলান, বার্সেলোনা, প্যারিস, লন্ডন, রোম ও মাদ্রিদ সহ বিভিন্ন শহরে তাপপ্রবাহজনিত অতিরিক্ত মৃত্যুর সংখ্যা 1500 ছাড়িয়েছে। গবেষণায় দেখা গেছে, 80% বেশি মৃত্যু ঘটেছে 65 বছরের বেশি বয়সীদের মধ্যে, যারা এমন গরমে সহজেই শারীরিকভাবে ভেঙে পড়েন। এবারের জুন ছিল পৃথিবীর 3য় উষ্ণতম জুন। গড় তাপমাত্রা ছিল 16.46 ডিগ্রি সেলসিয়াস, যা 1991 থেকে 2020 গড়ের চেয়ে 0.47 ডিগ্রি বেশি। 2024 সালে এরই মধ্যে পৃথিবীর সবচেয়ে গরম বছর হিসেবে চিহ্নিত হয়েছে। গড় তাপমাত্রা 15.1 ডিগ্রি সেলসিয়াস, যা শিল্পযুগ পূর্ব সময়ের চেয়ে 1.5 ডিগ্রি বেশি। এই মাত্রাকে মনে করা হয় জলবায়ু বিপর্যয়ের বিপজ্জনক সীমা। আরিফ হাসান, ATN নিউজ।